হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর সকালবেলায় ছাদে এলাম। ছাদের এই দিকটা মেঘ, আবার এই দিকটা দেখো একদম অনেকদিন পর তোমাদের দেখায় আমার গাছগুলো কেমন আছে। আমার যেরকম অবস্থা খারাপ, আমার গাছগুলোর অবস্থা খারাপ। দেখো আমার এই মিনিটগরটা মারা গেছে। মানে আমি এতদিন এত অসুস্থ ছিলাম, ছাদে আসার সুযোগ পাইনি, আর জল জমে গাছটা মারা গেল। আর দেখো এই যে ফুলটা আমার এত প্রিয়, কি বলবো তোমাদের। এর আগে আমি ছবি দিয়েছিলাম। এটা হচ্ছে একটা বোগেনভিলিয়া, কি সুন্দর কালার। আর না খুব ইচ্ছা বোগেনভিলিয়ার অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে রাখার। আর দেখো এই গাছটা কিন্তু একা একাই হয়েছে, মানে টপ থেকেই হয়েছে, আমরা দানা দিইনি। এটা কি গাছ তোমরা কিন্তু বলো, হয় চাল কুমড়ো না শসা। আর দেখতে পাচ্ছ বৃষ্টির জল পেয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু রোজ ওদের বৃষ্টির জল দিই না, মাঝে মাঝে কিন্তু দিই। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই গাছটা। এই গাছে কিন্তু আমরা পাতাবাহারভাবেই নিয়েছিলাম, কিন্তু ফুলও হয়। আর দেখো সত্যি সত্যি কি সুন্দর ফুল হয়েছে, কি দারুণ না দেখতে। মানে পাপড়ি কোনটা আমি বুঝতেই পারছি না, সবটাই সবুজ, ভেতরে কি সুন্দর লাগছে। দুখানা ফুটেছে। আর দেখতে পাচ্ছ সামনের গাছটা, এই গাছটাও কিন্তু সেম এইরকম ফুল ফুটেছিল, আর একা একাই মরে গেছে, তাই ফুলটা আমি কিন্তু কেটে দিয়েছি। আর এই গাছটা দেখো সেদিনকে মানে হনুমানটা ওপর থেকে ফেলে দিয়েছিল বলে এই যে মানে ব্যালেন্সের যে এই ডান্ডাটা, ওটা আমার নড়বড় হয়ে গেছে। এই গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে বর্ষা পেলেই গাছগুলো এত সুন্দর হয়ে যায়। আর একটা জিনিস দেখাই, দেখো এটা সত্যি আমার খুব ভালো লাগছে। এই যে রাবার প্ল্যান্ট আমার খুব প্রিয়, কিন্তু হনুমানের ডগাটা ভাঙার পর থেকে গাছটা পুরো প্রায় মারাই যাচ্ছিল। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম যে আর কখনো কিছু করা যাবে না গাছটা। আর দেখো কি সুন্দর ছোট্ট একটা ডগা বেরিয়েছে, আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। আমি পাতাগুলোকে কাটিনি, নষ্ট হয়ে গেছে ঠিকই, বললাম না থাক, বেঁচে তো থাকবে একটু একটু। আর সত্যি সত্যি দেখো কি সুন্দর ডগা বেরিয়েছে, মানে সত্যি আমার এত ভালো লাগছে। আর নিচ থেকেও দেখছো একটা ডগা বেরিয়েছে। এটা পাতা না কাণ্ড আমি ঠিক বুঝতে পারছি না, এটা বড় হোক তখন তোমাদের দেখাবো। মানে আমি খুব খুশি, আমার রাবার প্ল্যান্টটা আবার ঠিকঠাক হয়েছে। আর এই লঙ্কা গাছটা কোনো মতেই লঙ্কা হচ্ছে না, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই বলো তো, যারা যারা গাছ লাগাও, গাছের পরিচর্যা করো, যে কি দিলে ফুলগুলো থাকবে, ফুলগুলো ঝরে যাচ্ছে, লঙ্কাও হচ্ছে থাকছে না। আর এইদিকে দেখো, তোমরা এটা বলে এটা কি গাছ, কিন্তু আমি কিন্তু জানি এটা কি গাছ, যেহেতু আমাদের চাষ হয়। তোমরা কিন্তু যারা জানো অবশ্যই বলো। এই গাছটাও কিন্তু এই টব থেকে একা একাই হয়েছে, কি সুন্দর না। এটা কিন্তু যদি তোমরা বলতে না পারো, আমি কিন্তু কমেন্ট বক্সে বলে দেবো। তো চলো ঘরে যাই। আজ যেহেতু শনিবার, ভাবলাম আজ একটু লুচি খাই। মা আজকে লুচি বানিয়েছে। আনন্দ চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে, সকালে জল খাবার খেয়ে গেছে ড্রয়িং ক্লাসে, তেমন একটা লুচি ওকে দিই না, কিন্তু আজকে ইচ্ছা হলো লুচি খাবার। আর দেখতে পাচ্ছ ওর বাবা নিচ্ছে, ওর বাবা থেকে নিয়ে নিচ্ছে। এক চুলো কিন্তু বাবাকে দেওয়া যাবে না ওর ভাগের থেকে। তো চলো আমি লুচি খেয়ে নিই। আমি অনেকদিন লুচি খাই না, কারণ শরীরটা আমার খুব একটা খারাপ ছিল, বলেছিলাম না। তো অনেকদিন পর ইচ্ছে হলো, তার সঙ্গে মায়ের হাতে এই গরম গরম লুচি আর এই মিষ্টি মিষ্টি আলু তরকারি, দারুণ কম্বিনেশন। অনেকদিন পর ইচ্ছে হলো। তোমরা কারা কারা লুচি আর এরকম মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তেমন লুচি প্রেমী নই, কিন্তু রিন্টু লুচি খেতে ভীষণই ভালোবাসে। আগের দিন মাংস হয়েছিল, তো সেই মাংস দিয়ে লুচিটা খাবে, আমি তরকারি দিই, আমি বাবা মা। আমার কিন্তু এই তরকারি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা এমন খেতে ভালোবাসো, আর কী কী দিয়ে খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু জানিও। আর দেখো তোমাদের আগের দিন এই ভিডিওটা শেয়ার করেছিলাম যে ননি খেলছিল। ও কিন্তু এইভাবে খেলতে খুব ভালোবাসে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু ননির সঙ্গে সব রকম খেলাই খেলি, ও যা যা খেলতে ভালোবাসে। ও কিন্তু রান্নাবাটি খেলতেও খুব ভালোবাসে, আমি কিন্তু ওর সঙ্গে সেটাও খেলি। তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। তো ও খেলছিল, তাই ভাবলাম একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে খেলছে। আর আজ কিন্তু ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ আকাশটা, মানে এত বৃষ্টি হচ্ছে, আজ মনটা একদম খিচুড়ি খিচুড়ি করছে। তোমরা কারা কারা এই বর্ষাকালে মানে বৃষ্টি হলে খিচুড়ি খেতে মন চায় জানিও। আমার তো খিচুড়ি খুব ফেভারিট, সে শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক। তার মধ্যেই বর্ষাকালে এত সুন্দর ইলশেগুড়ি বৃষ্টি, মাকে বললাম খিচুড়ি করতে। আর দেখো মা আজকে খিচুড়িও করেছে, যেহেতু নিরামিষ। বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় আর ঘি দিয়ে, একদম দারুণ। মাছ দিয়ে খেতে ভালো লাগে, মানে ইলিশ মাছ ভাজা। যেহেতু আজ শনিবার, ইলিশ মাছটা হবে না, তাই আমরা কিন্তু নিরামিষ খাচ্ছি। উফ, যেন অমৃত আমার। হয়তো অনেকেরই মনে আছে, আগের বছর আমি এরকম তারকেশ্বর যাবার একটা ভিডিও শেয়ার করেছিলাম। এটা কিন্তু তাদেরই গ্রুপ এবছরের। আর দেখতে পাচ্ছ এই বছরের থিম কি সুন্দর, লালের মধ্যে। আর ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে বলে দেওয়া আছে প্লাস্টিক, তোমাদের পরে দেখাবো। এই হচ্ছে আমার মাস্তুতো দেওর, তো এরা সবাই যাচ্ছে। আর নুনি কিন্তু এখন যাচ্ছে না, ও কিন্তু বায়না করবে ওর সঙ্গে যাওয়ার জন্য। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো।